হ্যালো এভরিওয়ান, আমি ইমদাদুল। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইমদাদুল স্টাডি সেন্টার। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের বাড়ির বাচ্চাদের প্রতিদিনের যে কাজগুলো সেগুলো করার জন্য এই ভিডিওটি তুলে ধরছি। আপনি আপনার বাড়ির বাচ্চাদেরকে অবশ্যই এই কাজগুলো করাবেন। একটা বাচ্চাকে প্রতিদিন রোজ সকালে ঘুম থেকে তুলবেন, যাতে সে সকাল সকাল ঘুম থেকে উঠতে পারে। যদি অনেক লেট করে ওঠে ঘুমে থেকে, তাহলে কিন্তু তার অনেক কাজ করতে প্রবলেম হবে। আর যদি সে সকাল সকাল ঘুম থেকে ওঠে, তাহলে পুরো কাজটা করতে পারবেন। দ্বিতীয় নম্বরে, প্রতিদিন নিয়মিত দাঁত মাজতে হবে। একটা বাচ্চা ঘুম থেকে ওঠার পরে অবশ্যই তার দাঁত মাজতে হবে। দেন একটা বাচ্চাকে প্রতিদিন নিয়মিত পড়াশুনো করতে হবে। আমরা জানি আমাদের বাড়ির বাচ্চাগুলো অনেক সময় পড়াশুনো করে না। তার প্রতিদিন নিয়মিত পড়াশুনো, সকাল বিকাল বা স্কুলে যাওয়া, সেই সঙ্গে সঙ্গে সন্ধ্যাবেলা, এরকমভাবে তাকে সবসময় পড়াশুনো করাতে হবে। তারপরে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। একটা বাচ্চা অনেকে ডার্টিভাবে থাকে, সেগুলোকে বাদ দিয়ে অনেক ক্লিনভাবে রাখতে হবে। সবসময় নখ কেটে, চুল কেটে, দাঁত মেজে সুন্দরভাবে তাকে রাখবেন। তৃতীয় নম্বরে, সবসময় সত্যি কথা বলাতে শেখাবেন। একটা বাচ্চা কোনোদিন মিথ্যা কথা বলাতে তাকে বলবেন না। আপনারা সবসময় সত্যি কথা বলতে বলবেন। বাচ্চারা সবসময় সত্যি কথা যেন বলে। বড়দের কথা শুনতে হবে। বড়রা যে কথাগুলো বলবে, একটা বাচ্চার অবশ্যই সেই বড়দের কথাগুলো যাতে শোনে, বোঝে, জানে, সেরকম করতে হবে। সেই সাথে হাসি মুখে থাকতে হবে। অনেক বাচ্চা রয়েছে দেখেছি, হাসি মুখে না থেকে অনেকটা মুখটা চুপচাপ মেরে থাকে, বিভিন্ন রকম রাগ ভাবে থাকে। সুতরাং বাচ্চাদের অবশ্যই হাসি মুখে থাকা উচিত। সেই সাথে ভুল হলে স্বীকার করতে শেখাতে হবে। কোনো কাজ ভুল হতেই পারে একটা বাচ্চার ক্ষেত্রে। সেই বাচ্চাটা যদি ভুলটা স্বীকার করে যে আমার এই ভুলটা হয়ে গেছে, দেন নেক্সট টাইমে সে কিন্তু অনেকটা ভালোভাবে আরও বড় কাজ সঠিকভাবে করতে পারবে। সেই সাথে খাবার ভাগ করে খেতে হবে। বাড়িতে অনেক বাচ্চা থাকে বা আত্মীয় স্বজনের বাচ্চারা এসেছে, যদি 2জন 4জন থাকে, খাবার নিয়ে বিভিন্ন জন যদি ভাগ বাটোয়ারা করে খেতে শেখে, ইন ফিউচার সেই বাচ্চাটা কিন্তু অনেক সুন্দরভাবে চলতে পারবে। এই নয় যে একা খাবো একা রাখবো, এরকম যদি কোনো কিছু শেখে, তাহলে অবশ্যই সেটা প্রবলেম হয়ে যাবে। সেই সঙ্গে শিক্ষক শিক্ষিকা গুরুজনের কথা শুনতে হবে। স্কুলে যাক, পড়াশুনোর টেবিলে যাক, যেখানেই যাক, গুরুজন যারা হবে, শিক্ষক শিক্ষিকা যারা হবে, তাদের রেসপেক্ট করতে হবে। তাদের কথাগুলো অবশ্যই শুনতে হবে একটা বাচ্চার ক্ষেত্রে। সেই সঙ্গে হাত মুখ ধুয়ে খাবার খেতে হবে। অনেক বাচ্চা রয়েছে, আমরা দেখেছি তাদেরকে সেইভাবে ট্রেনিং দেওয়া হয়নি বা ঠিক সেইভাবে শেখানো হয়নি বলে হাত মুখ ভালোভাবে না ধুয়ে সেইভাবে খাবার খাওয়া শুরু করে দেয়। সুতরাং একটা বাচ্চাকে খাবার খাওয়ার আগে অবশ্যই হাত মুখ ধুয়ে খাবার খেতে শেখাতে হবে। না বলে অপরের জিনিস কখনো নেওয়া চলবে না। আমরা জানি যে কোনো জিনিস বা কোনো কিছু যদি কারো কাছ থেকে নিয়ে চলে আসি, সেটা যদি না বলা হয়, সেটা চুরি বলে অনেকেই। সুতরাং স্কুলে যাক, পড়তে যাক, যেখানে যাক, রাবার পেন্সিল যাই লাগুক বা একটা বই লাগুক, অবশ্যই তাকে বলে নিতে হবে। সুতরাং অবশ্যই এই জিনিসটা করা অবশ্যই উচিত। ক্লাসে কখনো হইচই করতে হবে না। একটা বাচ্চা যখন ক্লাস করতে যাবে, সে লাইক পড়াশোনার টেবিলে হোক, স্কুলের টেবিলে হোক, অবশ্যই সে হইচই যাতে না করে, শান্তশিষ্টভাবে থাকবে, নিরিবিলি থাকবে, তাহলে খুব সুন্দরভাবে সে কিন্তু পড়াশুনো করতে পারবে। আই হোপ। সেই সাথে রাস্তার যেখানে সেখানে ময়লা ফেলতে নেই, এটাও তাদেরকে শেখাতে হবে। অনেক বাচ্চারা রয়েছে রাস্তায় আস্তে আস্তে খাবার খেতে খেতে ঠোঁয়া, প্লাস্টিক ইত্যাদি রাস্তার মাঝখানে ছেড়ে দেয় বা ফেলে দেয়। সেগুলো ডাস্টবিন দেখে বা এক সাইডে সুন্দর জায়গা দেখে ফেলা, অবশ্যই এটাকে ঠিক করা শেখাতে হবে। সেই সাথে সাথে স্কুলের কাজ রোজ করতে হবে। অনেক বাচ্চারা আমরা রয়েছে দেখেছি, স্কুল থেকে হোমওয়ার্ক দেয়, পড়তে যায়, সেখান থেকে হোমওয়ার্ক দেয় বা স্কুল থেকে বিভিন্ন বইয়ের পড়াগুলো দেয়, সেগুলো না করে তারা সারাক্ষণ খেলাধুলো করে, ঘুরে ফিরে মোবাইল নিয়ে আসক্ত থাকে। কিছুক্ষণ পরে গিয়ে আবার সে কাজগুলো তাদেরকে করা হয় না। সুতরাং আপনি আপনার বাচ্চাকে প্রতিদিন প্রতিনিয়ত স্কুলের কাজগুলো রোজ করতে শেখাবেন। কখনো মুখ দিয়ে পেন্সিল কাটতে নেই। আমরা জানি অনেকেই মুখে পেন্সিল নিয়ে বিভিন্ন রকম করে, ওটা করতে বারণ করবেন যে এগুলো করা একদম ঠিক নয়। সেই সাথে কখনো দেখেছি দাঁত দিয়ে নখ কাটে অনেক বাচ্চা, সেগুলো অবশ্যই করা, সেই বাচ্চাটাকে শেখাতে হবে যে নখের ভিতরে অনেক রকম খারাপ জিনিস থাকে বা ময়লা থাকে, সেগুলো যদি দাঁতে দিয়ে কাটা যায়, সেগুলো পেটের ভিতরে গেলে অনেক রকম রোগ হতে পারে। সুতরাং কখনো দাঁত দিয়ে নখ কাটতে নেই। সেই সাথে সাথে রাস্তা পার হওয়ার সময় মা বাবার হাত ধরে সব যান পার করা বা যান চলাচল দেখে অবশ্যই পার হওয়া, এটাও বাচ্চাদেরকে আপনাদের শেখাতে হবে। কারণ অনেক সময় ট্রাফিক থাকে, অনেক সময় ট্রাফিক থাকে না। স্কুলের সামনে হোক বা বিভিন্ন খাবারের দোকানের সামনে হোক, রাস্তার এপাশ থেকে ও পাশে যেতে গেলে বাচ্চাদেরকে অবশ্যই শেখাতে হবে যে কিভাবে তারা রাস্তা পারাপার হবে। এই রকম এই 16-18 যে টপিকগুলো আমি বলেছি, এই টপিকগুলো অবশ্যই প্রত্যেকটা গার্জিয়ান বা পিতামাতার অবশ্যই জানা উচিত। ফার্স্ট অফ অল, রোজ সকালে ঘুম থেকে উঠতে হবে,
দ্বিতীয় নাম্বারে রয়েছে প্রতিদিন নিয়মিত দাঁত মাজাতে হবে। তৃতীয় দিন প্রতিদিন নিয়মিত পড়াশুনো করতে হবে। সেটা হচ্ছে চতুর্থ নাম্বার আছে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্নভাবে বাচ্চাকে আপনাকে রাখতে হবে, সব সময় সত্যি কথা বলা শেখাতে হবে। সেই সাথে সাথে বড়দের কথা শুনতে হবে, হাসি মুখে থাকতে হবে, এটাও শেখাতে হবে। ভুল হলে স্বীকার করতে হবে। সেই সাথে খাবার ভাগ করে খেতে হবে। শিক্ষক শিক্ষিকা গুরুজনের কথা শুনতে হবে। হাত মুখ ধুয়ে খাবার খেতে হবে, না বলে অপরের জিনিস কখনো নেওয়া যাবে না। সেই সাথে ক্লাসে কখনো হইচই করে চেল্লাচিল্লি করা যাবে না। রাস্তায় যেখানে সেখানে ময়লা ফেলা যাবে না। সেই সাথে স্কুলের কাজ রোজ করতে হবে, সে হোমওয়ার্ক হতে পারে, টিউশন পড়া হতে পারে। সেই সাথে কখনো মুখ দিয়ে পেন্সিলের মুখে দিতে নেই, সেটা শেখাতে হবে। কখনো দাঁত দিয়ে নখ কাটতে নেই, সেটাকে অবশ্যই আপনাদের শেখাতে হবে। সেই সাথে সাথে রাস্তা পার হওয়ার সময় বাবা মার হাত ধরে হোক বা গাড়ি ঘোড়া দেখে সেটা ট্রাফিক বুঝে এপার থেকে ওপারে যাওয়া অবশ্যই সেটা উচিত। এই জিনিসগুলো আপনি আপনার বাচ্চাদেরকে অবশ্যই শেখাবেন। আর এই জিনিসগুলো যদি শেখাতে পারেন, আই হোপ সে বাচ্চাটা অবশ্যই সমাজের অনেক কিছু শিখে যাবে। দেন আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।